আসছে বাজেটে কর কমানোর দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। একই সাথে এলপিজি সংকটের সমাধান এবং গ্যাস সংযোগ পুনরায় চালু করা সহ 11 দফা দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার রাজধানীর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিকরা বলেন, ভ্যাট 15% থেকে কমিয়ে 5 ভাগে নামিয়ে আনা হলেও 10% সম্পূরক শুল্ক সহ করের চাপে জর্জরিত রেস্তোরাঁ খাত। তারা বলেন, একটি রেস্তোরাঁ চালু করতে 10 থেকে 12টি সংস্থার অনুমোদন নিতে হয়। এর ফলে ভোগান্তি বাড়ছে ব্যবসায়ীদের, বাধাগ্রস্ত হচ্ছে এ খাতের সম্প্রসারণ। বিভিন্ন দপ্তরের অভিযানের নামে রেস্তোরাঁ ব্যবসায়ীদের হয়রানি বন্ধেরও দাবি জানান তারা। রেস্তোরাঁ খাতকে শিল্প হিসেবে ঘোষণার পাশাপাশি কর্পোরেট আগ্রাসন বন্ধের দাবিও রয়েছে তাদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আনঅথরাইজ যারা রেস্তোরাঁ আছে, যারা ভ্যাট ট্যাক্স কোনো কমপ্লায়েন্স মানে না, তাদের কোনো ট্রেড লাইসেন্সও নাই, সেখান থেকে সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয় মাসহারা নিয়ে থাকে। সেই মাসহারা নেয় বলে আমাদেরকে উল্টো আরও ডিস্টার্ব করছে। তো সুতরাং আমরা মনে করি যে সরকারের যৌক্তিক প্রতিনিধি থাকবে, যারা এক্সপার্ট। এই তথাকথিত যারা হিরো হওয়ার জন্য যায়, বিভিন্ন মোবাইল ক্যামেরাগুলো নিয়ে যায়, বিভিন্ন চাঁদাবাজদের নিয়ে যায় এবং বিভিন্নভাবে হয়রানি করে, অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ করছি।